পোলাও মানেই তো ঘি, ঘি ছাড়া পোলাও একদমই ভালো লাগে না। তো দেখো শেষমেশ এবছরের মতো মনে হয় কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেছে। বাসন্তী পোলাও করেছি, আলুর দম, এখন শেষ পাতে রয়েছে পায়েস। গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এই বর্ষার ওয়েদারে আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল চলে এসেছি একটু ছাদে। এখন বাজে ওই 7:30 মতো। আমি এলাম ছাদে বৃষ্টিটা একটু উপভোগ করতে। সকালবেলায় ঘুম থেকে উঠে রোজ যদিও ছাদে আসা হয় না, আজ আসার একটা বিশেষ কারণ আছে। আজ সকালে ছাদে আসার কারণটা তো তোমাদের বলবোই, তার আগে চলো গাছে কিছু ফুল ফুটেছে সেগুলো তোমাদের দেখাই। দেখো কত নীল রঙের অপরাজিতা ফুটেছে ছাদে। আর এই পাশে যে লেবু গাছটি রয়েছে এর উপরেও অপরাজিতা গাছটা একদম পুরো ছড়িয়ে রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে দেখো কত ফুল ফুটেছে। অনেক দিন আগের এই পুরনো গাছগুলো জানো তো একদম রোদ্দুর পেয়ে মারা যাচ্ছিল। মধ্যে বেশ কয়েকদিন বৃষ্টি পেয়ে গাছগুলো আবার ঠেলে উঠেছে। আর সেই সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন গাছের জন্মও হয়েছে। পুরো ছাদটায় আগে আমাদের এই নীলকণ্ঠ আর এই নয়নতারা ছিল। এই পাশে কর্নারটিতে দেখো কত নয়নতারা ফুল ফুটেছে, একদম কালারিং গোলাপি নয়নতারা ফুল। আর এই যে যেটির কারণে আজ সকাল সকাল ছাদে আসা সেটি হলো এই ছোট্ট পেয়ারা গাছটি। দেখো 1.5 হাত মতো হবে এই পেয়ারা গাছটি। এই গাছটির মধ্যে 4টি পেয়ারা দাঁড়িয়ে গেছে। এর আগে বেশ কয়েকটি ভিডিওতে এই পেয়ারা গাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মেয়ের স্কুলের থেকে দেওয়া এই পেয়ারা গাছটি ছিল। ওদের স্কুল থেকে বছরে একবার এরকম প্রত্যেকটা বাচ্চাকে একটা করে গাছ দেওয়া হয়। এবারে আমরা নিয়েছিলাম এই পেয়ারা গাছটি। তো পেয়ারা গাছটি যখন নিয়েছিলাম তখন ছিল অনেকটাই ছোট। বেশ কিছুদিন হয়ে গেছে, আবার যদিও গাছ দেওয়ার টাইম হয়ে গেল। তো গাছটি আমি নিয়ে আসার পরে ছাদের উপরে একদম যত্নে লাগিয়েছিলাম। যদিও যত্ন করে লাগানোর পরে খুব বেশি যত্ন আর পরে নেওয়া হয়নি। ওই ছাদে যেমন থাকে তেমন জল দেওয়া হয়, আর সেভাবেই কিন্তু গাছটি বেড়ে উঠেছে। এতদিন পরে ছাদটিতে বেশ অনেকগুলো পেয়ারা এসেছিল। দেখে দেখে রাখতে রাখতে বেশ কয়েকটি পেয়ারা এর আগে ঝরেও গেছে। শেষমেশ এই 4টি পেয়ারায় এসে দাঁড়িয়েছে। তার মধ্যে থেকেই 2টি পেয়ারা পাকা শুরু হয়েছে। আর সেই পেয়ারা দুটি দেখানোর জন্যই আজ ছাদে এসেছিলাম। এই দেখো 2টি পেয়ারা একদম রং ধরে গেছে, আর 2টি পেয়ারা একটু অন্যরকম রয়েছে। ও দুটি আবার সময়ের সঙ্গে সঙ্গে পাকবে, তখন তোমাদের দেখাবো। বৃষ্টির ওয়েদার ছাদে আসার পরে ভীষণ ভালো লাগছিল, তাই পুরো ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো এই কর্নারটিতেও আরেকটি গাছ রয়েছে। এই গাছটিতেও বেশ কি সুন্দর ফুলগুলো ফুটেছে। বেশ টাটকা টাটকা ফুল, একদম সকালে বৃষ্টির জল পেয়ে আরও টাটকা হয়ে গেছে। এখনও যদিও আমাদের ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়নি, তাই ভাবছি আজ কয়েকটি ফুল তুলে পুজো দিয়ে দিতে বলবো। বেশ অনেকটা সময় ছাদটিতে আমি ঘুরঘুর করছি। ঠাকুরের কিছু কাপড় চোপড় এই ছাদেই মেলা রয়েছে, হয়তো ওগুলো শুকিয়ে গেছে। ওগুলিকেই একটু তুলে নেব, তারপরে এবারে নিচে যাব। বেলা তো বাড়ছে, আজ আর সূর্য ওঠার মতো কোনো সুযোগ নেই। পুরো আকাশটা একদম মেঘে মেঘে ভরে রয়েছে। ছাতা নিয়ে পুরো ছাদের ওপরটা ঘুরে নিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাস্তাঘাট দেখো একদম ফাঁকা রয়েছে। বর্ষার ওয়েদার তো এই সকালবেলায় তাই মানুষজন ঘরের বাইরে আর বেরোয়নি। যার যার মতন শেষে ঘরের মধ্যেই বৃষ্টিটা উপভোগ করছে। আর আমার ওইদিকে ছাদটা ঘোরা হয়ে গেছে। নিচে আসার পরে বেশ কড়া করে একটু আদা আর একটু তেজপাতা দিয়ে একটু লিকার চা বানিয়ে নিলাম। এই চা খেতে খেতেই সবাই মিলে একসঙ্গে বসে কিছুটা বসা, কিছুটা গল্প করা। সারাটা দিন মেয়েরা মেয়েদের মতো থাকে, ওর বাবা ওর বাবার মতো, আর আমি আমার সংসার নিয়ে ব্যস্ত। তাই সকালের দিকে এই চায়ের সঙ্গেই আমাদের কিছুটা সময় বেশ ভালোই কেটে যায়। এই দেখো আজ আমাদের সকালবেলার বাজার এলো। এই এখন দেখো 11টা, 11:30 বেজে গেছে। আর এই 11:30টার সময় বাজার এলো। আজকের দিনটা তো শনিবার, একেই নিরামিষ, তারপরে রান্না বান্নার একটা ঝামেলা থেকেই যাচ্ছে। ওই জন্য বাজারটা একটু সকাল সকাল বলা হয়েছিল আনার জন্য, কিন্তু বৃষ্টি বর্ষার ওয়েদার, তাই সকাল সকাল আর বাজারটা আসেনি, একটু বেলা করেই আনা হয়েছে। এই যে বরবটি, একটু চিচিঙ্গা রয়েছে, সেই সঙ্গে এখানে রয়েছে কিছু গাজর, যে পোস্ত, সর্ষে, একটা রয়েছে রেড চিলি, কাঁকরোল, আর সেই সঙ্গে এখানে
এখানে রয়েছে কালো সর্ষে, সাদা তেল, তেজপাতা, গোবিন্দভোগ চাল। আর এখানটিতে এটা বোঝা যাচ্ছে না, এটা খুলে দেখতে হবে। তো আজ গোবিন্দভোগ চাল আনার কারণ আজ হবে পোলাও। আর এই যে এখানে আলু ছাড়াচ্ছে মেয়ে বসে, হবে আলুর দম। তো এই আজকে রান্না বান্না তো আমাদের হবে, কিন্তু বেলা তো অনেক হয়ে গেছে, চলো গোছ গাছটা করে নিই, তারপরে আবার আসছি। তো এই যে বাজার এসে গেছে, সেটি তো তোমাদের দেখিয়ে দিলাম, আর বলেও দিয়েছি যে আজকে পোলাও রান্না হবে। তো পোলাও যা যা দরকার সেটার মধ্যে সবার ফার্স্ট যে স্টেপটা সেটা হলো চালটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া। তো আমার হাতে এখন অতটা সময় নেই যে চালটাকে আমি আলাদা করে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে মেখে নেব, তাই আজ আর চালটা আমি ধুচ্ছি না, এভাবেই রান্না করছি। তো এই দেখো মেজারমেন্টের জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এই কাপে করেই চালটা নিয়ে নিলাম যাতে জলটা আমার দিতে সুবিধা হয়। তো এখানে আমি 3 কাপ চাল দিয়েছি, 3 কাপ দেবো না একটু বেশি দেবো। তো 3 কাপ আমি আরও হাফ কাপ মতো দিয়ে দিই, কারণ পোলাওটা সবাই খেতে খুব ভালোবাসে। তো এখানে 3.5 কাপ মতো আমি চাল দিয়ে দিলাম। আর আগে থেকে দেখো একটুখানি আদা গ্রেট করে রেখে দিয়েছি, আদাটা তোমরা বেটে দিতে পারো, আমি আদাটা গ্রেট করে দিলাম কারণ গ্রেটার যেটা আছে আমার ওটা একদমই খুবই মানে ঝিরিঝিরি হয়, সেই জন্য গ্রেটারে গ্রেট করে দিলাম। আরে আমি তো কোনো কালার ইউজ করি না পোলাওর মধ্যে, বাসন্তী পোলাও সেহেতু আমি এর মধ্যে হলুদ ইউজ করছি, হলুদ দিলে সুন্দর একটা কালার আসে। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। পোলাও মানেই তো ঘি, ঘি ছাড়া পোলাও একদমই ভালো লাগে না। ঘি এর ভিতরে এখন আমি আর কিছুই দেব না, পুরো ব্যাপারটাকে একদম সুন্দর করে একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নেব। তো এই দেখো চামচের সাহায্যে পুরো চালটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঘি, আদা, গরম মশলা আর হলুদ পুরোটাই খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার এই চালটাকে আমি যতক্ষণ না আলুর দম রান্না করছি ততক্ষণে পুরো রেস্টে রেখে দেবো, চালটার মধ্যে পুরো সোক করে যাবে ঘিয়ের স্মেলটা আর গরম মশলা আদার স্মেলটা। তো এই যে এতে আমি লঙ্কা ইউজ করি, লঙ্কাটা রান্নার সময় কাঁচা লঙ্কা চেরাটাই ইউজ করব। এই যে চালটা তো পুরো রেডি, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দিকটা তো আমার পুরো রেডি হয়ে গেল। আর আজ হবে নিরামিষ আলুর দম, তার জন্য যা যা দরকার সমস্তটা রেডি করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। রান্না বান্না আজ আমি যা যা করবো সেগুলো তোমাদের বলে দিয়েছিলাম, তারপরে সমস্তটা রেডি করে নিয়ে একবারে রান্নাঘরে এসেছি রান্না করতে। আলুর দমের জন্য আলুগুলো আজ আর আমি সেদ্ধ করিনি, খুব ভালো করে কড়াইতে লাল লাল করে ভেজেই আলুর দমটা করব। আর তার জন্য যা যা লাগবে এই থালার মধ্যেই সবটা গুছিয়ে নিয়েছি। নিরামিষের দিন তো একটু অন্যরকমভাবেই রান্না হবে। ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। আজ তো আর পেঁয়াজ রসুনের সেরকম কোনো ঝামেলা নেই, তাই একটু হিংও ব্যবহার করব এর মধ্যে। টমেটোটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরেই এর ভিতরে আমি হিংটা দেবো। হিং দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাগুলো। আজ আমি মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, ধনে, কাঁচা লঙ্কা, সেই সঙ্গে ছিল কাজু, পোস্ত আর চালমগজ। লো ফ্লেমে রেখেছিলাম তো গ্যাসটা, তাই মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। তারপরে লাল লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। আজ তো পরীক্ষা শেষ, কেমন লাগছে? শেষ না এখনো। আজ তো শেষ হবে। হ্যাঁ হবে। কেমন লাগছে? কেমন মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি পরীক্ষাটা চলে গেল। হ্যাঁ, ফাইনাল পরীক্ষা তো না, তবুও কালকে আমরা মেলায় যাইনি জানো তো, ওর আজকে পরীক্ষা, সেই জন্য জানি কিছুক্ষণ আজকে মেলা যাবো। দেখলে কিছুই হতো না, তবুও যাইনি, আজকে মন যাবো। চাইনি। আজকে যাবি? হ্যাঁ। আজকে বাবার সাথে যাবি, আমি যাবো না। তুমি যাবে না। না? তো এই যে এখন তো ওই 12:30টার কাছাকাছি বাজে, মেয়ের পরীক্ষা সেই 2:15 থেকে, আর ওদের বাস আসে 1:10-15 দিকে। তো রেডি হয়ে গেছে, এখন ভাত খাবে তারপর বেরোবে। আর ওইদিকে আমি রান্না বসিয়েছি, একদিকে আলুর দম হচ্ছে আর একদিকে পায়েস করব। চলো দুধটা বসিয়েছি দেখাই। এই দেখো, মেয়ে বললো যে মা পোলাও আলুর দম খাবো, তাহলে একটুখানি পায়েস হলে ভালোই হয়। তো এই যে এখানে আলুর দমটা হচ্ছে আর এখানে পায়েসের দুধটা বসানো। আজকে যেন কেমন মনে হচ্ছে, খাওয়াটা একটু পুজো পুজো প্রসাদ প্রসাদ, তাই না বলো? পোলাও পায়েস কিন্তু প্রসাদেই বেশিরভাগ হয়।
আজ রান্নাটা শুরু করেছিলাম আলুর দম দিয়ে, তারপরে পায়েসটা বানিয়ে নামিয়ে রেখে দিয়েছি, আর সব শেষে দেখো এখন হবে পোলাওটা। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ নিয়ে নিয়েছি। একে একে হালকা লো ফ্লেমে সবগুলোই ভাজা করে নেব, তারপরে চালটা দিয়ে নাড়াচাড়া করব। তো প্রথমেই আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, এবারে কাজুটা খুব ভালো মতো ভাজা হয়ে এলে তারপরেই কিশমিশটা দেব। যদিও কিশমিশটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। তো এভাবেই হালকা হাতে গ্যাসের স্টিমটা কমিয়ে আমি কাজুটা ভেজে নিচ্ছি। দেখো কাজুটা তো একটু কালার ধরে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। কিশমিশটা হালকা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দেবো মেখে রাখা চালটা। আর চালটা যখন মেখেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি চালের মধ্যে আমি কি কি দিয়েছি। এবার আস্তে আস্তে রান্না করতে করতে এর ভিতরে পরিমাণ মতন লবণ, মিষ্টি যা যা লাগবে দিয়ে দেবো। আর সেই সঙ্গে দিয়ে দেবো গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা। যারা ঝালটা কম খাবে তারা মনে করলে ঝালটা নাও দিতে পারো, হালকা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়। তাই আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এতে ফ্লেভারও ভালো হবে আর খেতেও অনেকটা টেস্ট হয়। দেখো শেষমেশ এবছরের মতো মনে হয় কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেল। একটা কাঁঠাল তো দাদা এর আগে দিয়েছিল, আমাদের এক দাদা, সেটা একটু খাওয়া পড়েছিল, আর পরবর্তীতে আর একটা দিয়েছিল। তো তাদের কাছেও কাঁঠাল শেষ, আর আমরা তো কাঁঠাল খুব একটা কিনে খাই না গলা কাঁঠালের জন্য। বাজার থেকে বুঝতেই পারবো না কোনটা গলা কাঁঠাল আর কোনটা খাজা কাঁঠাল। তো কালকে তো কিছুটা পরিমাণ ভেঙেছিলাম, আর এই যে এতটুকু ছিল, এখন ভেঙে নিলাম। আজকে নিরামিষের রান্নায় তো পোলাও, সঙ্গে সঙ্গে আলুর দম, পায়েস, সেগুলো তো আছেই, সেই সঙ্গে সঙ্গে কাঁঠাল ভেঙে নিলাম। এই আজকে দুপুরের আজকে জমজমাট খাওয়া দাওয়া হবে। তো কাঁঠালটা তো ভেঙে নিয়েছি, এতটুকু ছিল। চলো এদিকে একটু তো হয়ে গেল, স্নানের আগে এগুলো সেরে নিই। তার কারণ ওই যে বলেছিলাম এর আগেও একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম যে গায়ে প্রচুর গন্ধ হয়, তো সেই জন্য কাঁঠালটা আগে ভেঙে নিলাম, এবার স্নান করবো। এখন তো বেঁচে গেছে বেলা 2:30 মতো। স্নান করে দেখো মাথায় গামছাটা জড়িয়েই বসে পড়েছি, খেতে দেব। আর আজকে শনিবারের স্পেশাল মেনু, নিরামিষ মেনু, চলো তোমাদের দেখাই আজকে কি কি আছে। তো এখানে দেখো বাসন্তী পোলাও করেছি, নিরামিষ বলেই আজকে স্পেশালি এগুলো করা। এখানে রয়েছে বাসন্তী পোলাও, সেই সঙ্গে রয়েছে দেখো আলুর দম, একদম লাল লাল আলুর দম, আর সেই সঙ্গে রয়েছে শসা। আজ আর পেঁয়াজ নিইনি নিরামিষের কারণে। আর এই যে রয়েছে কাঁঠাল, সেটা ভেঙে নিয়েছি। আর দেখো শেষ পাতে রয়েছে পায়েস। পায়েসটা প্রথম থেকে আমাদের কোনো করার প্ল্যানিং ছিল না, মেয়ের কথা শুনেই করলাম, যেহেতু সব মিষ্টি মিষ্টি হচ্ছে সেই জন্য। তো হলো না আজকে পুজো পুজো ফিলিং একদম। পোলাও আলুর দম তো পুজোই হয়ই, আর সেই সঙ্গে পায়েস, আর ফল রয়েছে সেই সঙ্গে। তো এই আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। লাঞ্চের মেনুটা আজকের তোমাদের কেমন লাগলো জানিও। বেলা তো অনেক হয়ে গেছে, চলো দুপুরের লাঞ্চটা বেড়ে নিই, লাঞ্চটা করে নিই। আর এই যে পায়েসটা কিন্তু আজ পুরো বাতাসা দিয়ে করা হয়েছে, আর এই দেখো পুরো জমে গেছে। লাঞ্চ করার আগে পায়েসটা তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। এই বর্ষার ওয়েদারে কাদের কাদের পায়েস খেতে ইচ্ছে করছে জানিও। চলো খাবারটা বেড়ে নিই।